একটু খেয়াল করে দেখেন। কিরে? কি হয়েছে বাবা, তুমি কিছু বলবা? না কিছু না, যাও। এই কিরে? কি হয়েছে বাবা, তুমি কিছু বলবা? না কিছু না। এই শোন, ওই রুমে তোর গোল ফ্রকটা রাখা আছে, ওইটা পরে কোচিং এ যা। আমি ফ্রক পরতে পারবো না। তুমি আমাকে সবসময় ফিটিং জামা দিবা, এগুলো আমার পরতে ভালো লাগে না। কি ব্যাপার, তোমার মেয়ে রাগ করে ঘরে চলে গেল? কোনো সমস্যা? ওরা আমি বললাম তুই ফ্রকটা পরে কোচিং এ যা, কিন্তু ও বললো যে না, ওর ফিটিং ড্রেস লাগবে। মেয়েটার যে কি হইলো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা তুমি একটা কাজ করো, ওকে নিয়ে আমাদের রুমে আসো। তোমার সাথে আর ওর সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা আমি ওকে নিয়ে আমাদের রুমে আসতেছি। শোনো, কথাগুলো আমি তোমাকেও বলতেছি, তোমার মেয়েকেও বলতেছি। কথাগুলো তোমারও কাজে লাগবে, আর ভবিষ্যতে এই কথাগুলো তোমার মেয়েরও খুব করে কাজে লাগবে। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, সময়ের সাথে এই 4টা জিনিস শিখে রাখবে। এই জিনিসগুলো তোমাদের ভবিষ্যতের জন্য খুব কাজে লাগবে, কারণ তোমরা মেয়ে মানুষ। শোনো, তোমাকে আমি কিছু কথা বলি। কিছুক্ষণ আগে তুমি পড়ালেখা শেষ করে আমার সামনে দিয়ে যাচ্ছিলে, আর তোমার বইটা হাতে থেকে পড়ে গেল। তুমি বইটা ঠিক এইভাবে করে নিতেছিলে, আর এইভাবে বইটা নেওয়া তোমার একদমই উচিত হয় না, কারণ তুমি একটা মেয়ে মানুষ। টিপস নাম্বার 1, যদি তোমার কখনো হাত থেকে কারোর সামনে কিছু পড়ে যায়, সর্বপ্রথম তুমি বুকে এইখানে হাত দিবে, দেওয়ার পরে এইভাবে করে জিনিসটা তুলবে। এই কথাটা যেন তোমার সবসময় মনে থাকে। আর টিপস নাম্বার 2 হইল, যখন তুমি কারোর সামনে এভাবে বসবে, এইভাবে কখনো বসবা না, এইভাবে বসবা। এই 2 পায়ের মাঝখানে কোনো ফাঁকা রাখবে না, সবসময় একটু ঢেকে ঢুকে বসবে। আর টিপস নাম্বার 3, আমি কিছুক্ষণ আগে খেয়াল করলাম তোমার আম্মু তোমাকে ফ্রক পরাইতে চাইল, কিন্তু তুমি ফ্রক পরতে চাইলে না। শোনো, তুমি যদি টাইট ফিটিং ড্রেস পরে বাইরে বের হও, কিছু মানুষ তোমাকে খুব বাজে চোখে দেখবে, কারণ কিছু মানুষের কাজই হচ্ছে মেয়েদেরকে বাজে নজরে দেখা। আর এইভাবে যদি তোমাকে দেখে, তাহলে কি তোমার ভালো লাগবে বলো? আর মেয়েদেরকে একটু ঢিলে ঢালা ড্রেস পরাটাই উত্তম। 4 নাম্বার টিপসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। আমি মাঝে মধ্যে খেয়াল করি তুমি বিনা কারণে খুব জোরে জোরে হাসাহাসি করো, আর এই হাসিটাই তোমার বন্ধ করতে হবে, কারণ কিছু সময় এই মুচকি হাসিটা দেওয়াটাই খুব খারাপ। আর কিছু মানুষ তোমার এই হাসির কারণে তুমি তাদের নজরে আসতে পারো, এবং তোমার সাথে খুব খারাপ কিছু হতে পারে। তাই সব সময় নিজেকে অন্যের কাছে গম্ভীর রাখার চেষ্টা করো। আশা করি আমি যা বলেছি তোমরা দুজন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তুমি একদম ঠিক বলছো, প্রতিটা বাবা মার এটা বোঝা উচিত।